দেশের ইলেকট্রনিক্স শিল্প যখন স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে, তখন হঠাৎ করে নীতি পরিবর্তনের ধাক্কায় অনিশ্চয়তায় পড়েছে পুরো খাত। মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত ফ্রিজ, টিভি, এসি সহ নানা পণ্য এখন বিশ্বের ৬৫টি দেশে রফতানি হচ্ছে। কিন্তু নতুন করনীতির কারণে উদ্যোক্তারা বলছেন এখন বিনিয়োগ সংকটে পড়বে এই খাত। একসময় পুরোপুরি আমদানি নির্ভর ছিল দেশের ইলেকট্রনিক্স শিল্প, তবে সরকারের দীর্ঘমেয়াদী নীতি সহায়তার কারণে এই খাত স্বনির্ভর হয়েছে। গড়ে উঠেছে ওয়ালটন, মিনিস্টার, আরএফএল, ফেয়ার গ্রুপের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। আমদানি পরিবর্তে এখন দেশেই উৎপাদন হচ্ছে টিভি, ফ্রিজ, এসি। গড়ে উঠেছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, যা এই শিল্পের ভিত্তিকে করেছে আরও মজবুত। ২০২১ সাল থেকে এই খাত ২% অগ্রিম আয়কর এবং ১০% কর সুবিধা পেয়ে আসছিল, যা ২০৩২ সাল পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই সেই সুবিধা বাতিল করে দ্বিগুণ কর আরোপ করা হয়েছে। উদ্যোক্তারা বলছেন এটি গাছে তুলে মই সরিয়ে নেয়ার মতো সিদ্ধান্ত। উদ্যোক্তারা আরও বলছেন যে হারে ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে তাতে পণ্যের দাম আরও বেড়ে যাবে। একদিকে উচ্চ মূল্য স্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমছে, অন্যদিকে ক্রমাগত ট্যাক্স বাড়ানোর কারণে পণ্য মূল্য বাড়ছে, ফলে ইলেকট্রনিক্স পণ্যের বিক্রিও অব্যাহতভাবে কমছে। নতুন করে ট্যাক্স বাড়লে তা পণ্যের দাম বাড়িয়ে দেবে এবং বাজার আরও সংকুচিত হবে। ঝুঁকিতে পড়বে এই খাতের বিশাল বিনিয়োগ ও বিপুল কর্মসংস্থান। দেশের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও রফতানির শীর্ষ কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস.এম. শোয়েব হোসেন নোবেল বলেন, উৎপাদন খরচ এমনিতেই বেড়েছে। এখন নতুন কর আরোপের ফলে ব্যবসা চালানো কঠিন হয়ে যাবে। রফতানি তো দূরের কথা, দেশীয় বাজারেও টিকে থাকা কঠিন হবে। তিনি আরও বলেন, বর্তমানে দেশের ইলেকট্রনিক্স বাজার প্রায় স্বনির্ভর, যেখানে ৯৭% পণ্য স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে। তবে বর্তমান সংকটগুলোর কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা ফের আমদানির দিকে ঝুঁকতে পারেন। এই খাতে প্রায় ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষ এর সঙ্গে যুক্ত। স্থানীয় উৎপাদন বজায় রাখতে না পারলে রফতানি তো দূরের কথা, অভ্যন্তরীণ বাজারেও টিকে থাকা কঠিন হয়ে পড়বে। প্রাণ আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্রনাথ পাল বলেন, একদিকে প্রতিযোগিতা বেড়েছে, অন্যদিকে বাজার সংকুচিত হচ্ছে। হঠাৎ করে ভ্যাট ট্যাক্স বাড়লে স্থানীয় এবং বৈশ্বিক বাজারের দুই জায়গাতেই আমাদের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে যাবে। এ বিষয়ে সরকার বলছে, অতিরিক্ত কর ছাড় দিয়ে শিল্পকে দীর্ঘদিন ধরে সুরক্ষা দেওয়া হয়েছে। এখন সেই সুরক্ষার সময় শেষ। তবে উদ্যোক্তারা বলছেন, আইএমএফ এর পরামর্শ মেনে ঢালাওভাবে কর চাপালে এই খাত মুখ থুবড়ে পড়বে এবং দেশ আবার আমদানি নির্ভর হয়ে পড়বে। ফেয়ার গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, আমাদের ইলেকট্রনিক্স শিল্প ২০৩০ সালের মধ্যে $১০ বিলিয়ন খাতে পরিণত হবে, কিন্তু এর জন্য দীর্ঘমেয়াদী নীতি সহায়তা দরকার। নীতি পরিবর্তন হলে বিদেশি বিনিয়োগকারীরাও নিরুৎসাহিত হবে। মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেডের হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনের সোহেল কিবরিয়া জানান, সাম্প্রতিক ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধির ফলে ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও আমদানির খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা বাজার মূল্য বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে। বর্তমানে মিনিস্টার মূল্য স্থিতিশীল রাখলেও দীর্ঘমেয়াদে ব্যয় বৃদ্ধির কারণে সমন্বয় করা প্রয়োজন হতে পারে। এর ফলে ক্রেতাদের ক্রয় ক্ষমতা হ্রাস পেতে পারে এবং ইলেকট্রনিক্স বাজারে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ভিস্তা ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ জানান, উৎপাদনমুখী শিল্পে বাংলাদেশে যেভাবে ভ্যাট ট্যাক্স বাড়ানো হচ্ছে তা বিশ্বে বিরল এবং ভোক্তাদের অধিকার ক্ষুণ্ণ করছে। গবেষণা ছাড়াই কর বৃদ্ধি শিল্প খাতকে ঝুঁকির মধ্যে ফেলছে, যা নতুন বিনিয়োগে নিরুৎসাহিত করবে। ব্যাংক ঋণের উচ্চ সুদহার, জ্বালানি খরচ ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় বেড়েছে, অথচ মূল্যস্ফীতির কারণে ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমেছে। এতে অনেক প্রতিষ্ঠানের টিকে থাকা কঠিন হয়ে পড়বে এবং অনেকে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারে। ২০০৯ সাল থেকে এনবিআর ইলেকট্রনিক্স শিল্পে কর ছাড় দিয়ে আসছে, যার ফলে দেশে ১২টি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং লক্ষাধিক শ্রমিক কর্মসংস্থান পেয়েছে। ২০২১ সালের ১৯ অক্টোবর জারি করা এক আদেশে
খুচরা যন্ত্রাংশ, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসর তৈরির প্রতিষ্ঠানগুলোকে বিশেষ কর ছাড় দেওয়া হয়। শর্ত সাপেক্ষে 2032 সালে 30 জুন পর্যন্ত এসব প্রতিষ্ঠানের কর্পোরেট কর 10% নির্ধারণ করা হয়, যা উৎপাদনের তারিখ থেকে তাদের আয়ের ওপর প্রযোজ্য। নাওমিনা স্টিন, ডেইলি সান।